অঙ্কন করি, কারণ আমাদের এখানে যা আলোচনা সবকিছুই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। এই সমকোণী ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি, বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটি কোণের যোগফলও 90 ডিগ্রি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারের সলিউশন করার আগে আমাদের কিছু বেসিক ধারণা লাগবে। আমরা মূলত আজকের ক্লাসে সেই বেসিক ধারণাগুলাই জেনে নিব। ত্রিকোণমিতি নামটা থেকে বোঝা যাচ্ছে ত্রিটা আসছে মূলত সংখ্যা 3 থেকে তৃতীয়। কোণ মানে হচ্ছে নর্মালি যে জ্যামিতিতে আমরা কোণ নিয়ে আলোচনা করি সেটা, অর্থাৎ দুইটা রেখা পরস্পর যে জায়গায় এসে মিলিত হয় সেখানে একটা কোণ উৎপন্ন করে, এই কোণ নিয়েই কথা হবে এখানে। মিতি মানে হচ্ছে পরিমাপ, তার মানে বোঝা যাচ্ছে এখানে 3টি কোণের পরিমাপ নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, কারণ আমাদের এখানে যা আলোচনা সবকিছুই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। এই সমকোণী ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি, বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটি কোণের যোগফলও 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি প্রথমে ত্রিভুজের নামকরণ করলাম এবিসি একটা ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বাকি সি কোণের মান দিলাম থিটা কোণ, এটা দিলাম আলফা কোণ। আমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম আপনারা দিতে পারবেন। এখন এই ত্রিভুজের 3টা বাহু দেখা যাচ্ছে, 3টা বাহুর 3টা নাম আছে, সেই নামগুলো আমরা জানবো। প্রথমত এখানে একটা সবচেয়ে বড় বাহু দেখা যাচ্ছে, বৃহত্তম বাহু এসি। আমরা নর্মালি জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হচ্ছে অতিভুজ। যদিও সেটাতে আপনাদের ক্লিয়ার না হয়, আরেকটু ভালো সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। এখানে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের বিপরীতে আছে এই বাহুটা, অর্থাৎ এসি বাহু। তাহলে এসি বাহুটাই হবে এখানে অতিভুজ, এটাই হবে অতিভুজ। বাকি দুইটা বাহু আছে, একটা বিসি আর একটা এবি। এই দুইটা বাহুর নাম থিটা কোণের ক্ষেত্রে একরকম হবে, আলফা কোণের ক্ষেত্রে একরকম। এখানে মূলত 3টাই বাহু, একটা হচ্ছে অতিভুজ যেটা আমরা একটু আগে বললাম এসি, আরেকটা হচ্ছে সন্নিহিত বাহু বা যেটাকে আমরা সুবিধার্থে ভূমি বলে থাকি। বাকি আরেকটা আছে বিপরীত বাহু, বা যেটাকে আমরা সুবিধার্থে লম্ব বলে থাকি। তো এই সন্নিহিত বাহু বা ভূমিটা থিটা কোণের ক্ষেত্রে যা হবে, আলফা কোণের ক্ষেত্রে ভিন্ন হবে। সন্নিহিত বাহু বা ভূমির সংজ্ঞা হচ্ছে কোণ সৃষ্টিকারী যেই বাহু। যেমন এখানে যদি থিটা কোণকে নিয়ে আলোচনা করা হয়, থিটা কোণ সৃষ্টি করেছে বিসি বাহু এবং এসি বাহু। এসি বাহু তো আমরা জানি অতিভুজ, একটু আগেই নির্ণয় করলাম। বাকি আছে বিসি বাহু। তাহলে এই থিটা কোণ উৎপন্নকারী দুইটা কোণের মধ্যে একটা কোণ অতিভুজ, বাকি একটা কোণ যেটা সেটাই হবে সন্নিহিত কোণ। তার মানে এই বিসিটাই হবে সন্নিহিত কোণ, সেটা কোন কোণের ক্ষেত্রে? থিটা কোণের ক্ষেত্রে। আবার সেই থিটা কোণের ক্ষেত্রে বিপরীত বাহু হবে এবি, কারণ আমরা বিপরীত বাহু সংজ্ঞা থেকে জানি যেই প্রদত্ত কোণ নিয়ে আমরা আলোচনা করব, প্রদত্ত কোণের বিপরীত বাহু বিপরীতে যেটা থাকবে। তাহলে এখানে থিটা কোণের সরাসরি বিপরীতে আছে এবি, তাহলে এই থিটা কোণের জন্য এই বিটা হবে লম্ব বা বিপরীত বাহু, যেটা থিটা কোণের প্রেক্ষিতে। এখন যদি আমি আলফা কোণ চিন্তা করি, সেক্ষেত্রে ভূমি হবে এই আলফা কোণের ক্ষেত্রে ভূমি এই এবি। কারণ কি? এই আলফা কোণ সৃষ্টি করছে এসি আর হচ্ছে এবি। এসি তো অতিভুজ আমরা জানি, বাকি এবিটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আলফা কোণের ক্ষেত্রে ভূমি হলো এবি, আর লম্ব হবে লম্ব মানে এই আলফা কোণের বিপরীতে যেটা থাকবে। আলফা কোণের সরাসরি বিপরীত আছে বিসি, তাহলে এটাই হবে লম্ব বা বিপরীত বাহু আলফা কোণের ক্ষেত্রে। আর আলফা কোণের ক্ষেত্রে এবং আপনার থিটা কোণের ক্ষেত্রে অতিভুজ সেম, অর্থাৎ এখানে অতিভুজ আগেরটাই এসি। এটাই হচ্ছে মূল আলোচনা। এখন কথা হচ্ছে এগুলা কেন লাগছে, কারণ এগুলা যখন আমরা এই অধ্যায়ের সলিউশন করতে যাবো, ওখানে 6টা
ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ওই ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে সেখানে এই ভূমি, লম্ব, অতিভুজ নিয়ে ওগুলা সূত্রগুলা লেখা হয়, মূলত সূত্রগুলো এগুলা নিয়ে, তাই এগুলো আমরা প্রথম আলোচনা করলাম। এখন এই ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত, সে 6টা অনুপাত হলো সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। মূলত এগুলা সংক্ষিপ্ত রূপ ইউজ করা হয়েছে। এখানে সাইন থিটা মানে সাইন, এটা থেকে আসছে। কোসেক থিটা কোসেকেন্ড, টেনজেন্ট থেকে টেন, তারপরে কটেনজেন্ট থেকে কট, সেকেন্ড থেকে সেক। এভাবে প্রত্যেকটা 6টা কোণ আসছে। কোসাইন থেকে কস, কোসাইন। তো এভাবে প্রতিটার এখানে পূর্ণরূপ আছে, সেখান থেকে আমরা সংক্ষিপ্তগুলো ইউজ করছি। এখানে যে থিটাটা আছে প্রত্যেকটা ক্ষেত্রে থিটাটা ইউজ করছে। এখানে থিটা না হয় আলফা, বিটা, এ, বি, সি, যে কোনো চলক, যে কোনো গ্রিক শব্দ, যে কোনো কিছু ইউজ করা হতে পারে। তাহলে এই থিটা আর সাইন মানে হচ্ছে সাইন আর থিটার গুণফল বোঝাচ্ছেন এখানে কিন্তু। আবার থিটা ছাড়া শুধু সাইনেরও কোনো আলাদা কোনো অর্থ নেই। সাইন শুধুমাত্র এভাবে সাইন কোনো অর্থ মিন করে না, সাইনের সাথে থিটা গুণাকারেও নাই আবার। তাহলে এই সাইন থিটা একটা অনুপাত, যেটা হচ্ছে সাইনের থেকে আসছে। সাইন থিটা মানে যদি আমরা ত্রিভুজ নিয়ে হিসাব করি, ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে হিসাব করি, তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হলে কোসেক নিশ্চয়ই অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। সেম কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কসেক, কোসের বিপরীত হইলে অতিভুজ বাই ভূমি, আর টেন হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। যেখানে লম্ব মানে বিপরীত বাহুর কথা বলা হচ্ছে, ভূমি মানে সন্নিহিত বাহুর কথা বলা হচ্ছে। আমরা সুবিধার্থে যে ইউজ করব বলছি সেটাই। এই 6টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টার এগুলা ত্রিভুজ থেকে আমরা কিছু ফর্মুলা পাইছি। এছাড়া আরো কিছু আছে। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কারণ আমরা শুরুতে বলছি সাইন থিটা কোসেক থিটার বিপরীত। আবার কোসেক থিটা সমান হবে 1 বাই সাইন থিটা। সেম ভাবে কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, টেন থিটা সমান 1 বাই কট থিটা একটা আছে, আবার সাইন থিটা বাই কস থিটা। এটা আবার কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ টেনের বিপরীত, অথবা 1 বাই টেন থিটা। এইগুলাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 6টা। এছাড়া আরো কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করা হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে আরো কিছু বের হবে। সাইন থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আরেকটা আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এছাড়া আরেকটা আছে টেন স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা, টেন স্কয়ার থিটা সমান 1 সেক স্কয়ার থিটা মাইনাস 1। এগুলাই মূলত এখানে আলোচনা করা হবে, এই ইউজ করা হবে এই কতগুলো ফর্মুলা। এগুলার বাইরে আর কোনো ফর্মুলা নাই। বিশেষ করে নবম অধ্যায়কে 2 ভাগে ভাগ করছে, একটা 9 এর 1, 9 এর 2।
আমরা 9-এর 1-এ এই সবগুলার বাইরে আর কিছু পাবো না, এগুলা ইউজ হবে। কিন্তু 9-এর 2-এ গিয়ে আমরা ভিন্ন কিছু পাবো, সেগুলা হচ্ছে কিছু মান, কোণের মান, কত ডিগ্রির মান কত, সেগুলা নিয়ে আলোচনা করবো। ওটা 9-এর 2-এ। আমরা আপাতত 9-এর 1 নিয়ে আলোচনা যেহেতু করছি, এখানে এগুলাতে সীমাবদ্ধতা, অর্থাৎ এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা 9-এর 1 সলিউশন করতে পারবো। আজকের ভিডিও এতটুকুই, জাস্ট বেসিক ধারণা ছিল। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করতে পারেন। আজকে এতটুকুই শেষ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।